তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিনে দাঁড়িয়ে। দেখুন, ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিনে দাঁড়িয়ে আপনাদেরকে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জানাতে চলেছি। অলরেডি আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে বেশ কয়েকদিন আগে জানুয়ারি মাসের মোটামুটি মিডিল পর্যায়ে থেকে আপনাদেরকে বলেছিলাম যে 30-31 তারিখের মধ্যে কিন্তু হয়তো 2022-এ টেট পাস চাকরি প্রার্থীদের জন্য সরাসরিভাবে ইন্টারভিউ রিলেটেড কার্যক্রমে শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই কিছু আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, তবে তারপর থেকে কিন্তু ফ্রেন্ডস আর সেরকম কোনো অফিসিয়াল গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া গেল না। তাই অনেকেই বারবার প্রশ্ন করছেন যে মোটামুটি জানুয়ারি মাসের সেই 15 তারিখের পর থেকেই বলেছিলাম যে 30-31 তারিখের মধ্যে হয়তো কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সেই কার্যক্রমকে আদৌ শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, নাকি কোনো অফিসিয়াল ইনফরমেশনই এখনো পর্যন্ত আসলো না? এই নিয়ে কিন্তু আপনাদের মনের ভিতর অনেক রকমের কৌতূহল কিন্তু কাজ করছে। তাই বারবার আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করছেন বিষয়টা সম্পর্কে জানার জন্য। তো দেখুন, আপাতত আপনাদেরকে এটাই বলি যে আপনাদেরকে যে খবরটা দিয়েছিলাম সেটা জানুয়ারি মাসের মোটামুটি 15 তারিখের মধ্যেই দিয়েছিলাম। সেই সময় কিন্তু খবর ছিল যে 27 তারিখ নাগাদ আপনাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রাজ্যের যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, সেই মামলার কিন্তু ফ্রেন্ডস একটি হিয়ারিং হওয়ার কথা ছিল। সেই হিয়ারিংয়ের পরবর্তী সময়ে গিয়ে এই মোটামুটিভাবে কিন্তু এই 29-30 বা 30-31 তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ ছাড়পত্র দেওয়ার কিন্তু একটা প্রস্তুতি শুরু হবে বলে আমরা খবর পেয়েছিলাম। সেই কারণে মূলত আপনাদেরকে বলেছিলাম যে 27-28 তারিখে যদি হিয়ারিং হয়ে যায় তাহলে কিন্তু এই 30-31 তারিখের মধ্যে কিছু কার্যক্রম শুরু হয়ে যেতে পারে। তবে সেই 27-28 তারিখের ডেট কিন্তু পরিবর্তিত হয়ে গেল। ফেব্রুয়ারি মাসে নতুন করে আবারও হিয়ারিংয়ের ডেট কম্পিউটার জেনারেটেড হিসাবে কিন্তু ধার্য করা হয়েছে, যেটা আপনি অলরেডি কিন্তু দেখতে পেয়েছেন, আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু রয়েছে। তো মূলত বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই কারণেই কিন্তু আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া ছাড়পত্র এই মুহূর্তে দিতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটাকে ইস্যু করেই 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউটাকে আটকে রাখতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেরকম কোনো নিয়োগের ছাড়পত্র কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানালাম, আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপডেট জানার চেষ্টা করব, তবে আপাতত আপনাদেরকে শুধুমাত্র এটুকুই জানালাম যে বারবার যে প্রশ্নটা আপনারা করছিলেন যে 30-31 তারিখের মধ্যে কিছু কার্যক্রমে গতি আসার কথা ছিল, সেই গতিটা আদৌ আসলো কিনা, তো বলে রাখি যে না, সেই গতিটা এখনো পর্যন্ত আসেনি। সেরকম কার্যক্রমে কিন্তু কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।